গোবিন্দকুঞ্জ রহস্য। এই নে ধর পুকাই। পারলি না তো ধরতে, যা বলটা খুঁজে নিয়ে আয়। আমি খুঁজে আনতে যাব কেন? তুই ছুঁড়েছিস, তুই নিয়ে আয়। তুই ক্যাচ মিস করেছিস, তুই আনবি, আমি আনবো কেন? আরে বল খুঁজে আনা নিয়ে তো তোরা ঝগড়া শুরু করে দিলি। কাউকে খুঁজতে যেতে হবে না, আমি যাচ্ছি। তিন্নি এক কথায় ঝগড়ার সমাধান করে ঝোপের দিকে এগিয়ে গেল বল আনবার জন্য। তোজো দাদা, পুকাই, চিকু, এদিকে এসো। হ্যালো পুলিশ আঙ্কেল, নদীর পাড়ে একটা লাশ পাওয়া গেছে। এই দৃশ্য দেখে ওরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সব জানায়, আর তারপরেই হন্তদন্ত হয়ে সাইকেল নিয়ে মামার বাড়ির দিকে যেতে থাকে মামাকে খবরটা দেওয়ার জন্য। কাশিমামা, কাশিমামা, আমরা নদীর দিকে গিয়েছিলাম, খেলছিলাম। ওখানে ঝোপের মধ্যে একটা মৃতদেহ পড়েছিল। আমি তো দেখেই ভয়ে চিৎকার করে উঠেছি। তোজো দাদা, পুকাই, চিকু, এদিকে এসো। মৃতদেহ দেখে মনে হলো কোনো সম্ভ্রান্ত বাড়ির কাজের লোক। পোশাক দেখে তো তাই মনে হলো, সাদা স্যান্ডো গেঞ্জিতে হলুদের দাগ। কেমন বয়স হতে পারে? 60 থেকে 65। ভেরি মিস্টেরিয়াস। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছিস? সাথে সাথেই পুকাইর মোবাইল থেকে কল করেছি ইন্সপেক্টর আঙ্কেলকে। গুড। এই দেখ, আজকের খবরের কাগজে বেরিয়েছে গতকাল মুখার্জি লেনের গোবিন্দকুঞ্জে মন্দির থেকে রাধা গোবিন্দের সোনার বাঁশি চুরি হয়েছে। চুরি করে পালিয়েছে বাড়ির দীর্ঘদিনের কাজের লোক। কাজের লোক? যদুদা, আগে শোনো, আমরা একটু বেরোবো, এসে আমরা লাঞ্চ করছি। এই অসময়ে না খেয়ে কোথায় যাবেন? গোবিন্দকুঞ্জ। ইন্সপেক্টর চক্রবর্তী, নদীর পাড়ে লাশটা দেখে কি মনে হচ্ছে? সম্ভবত কাল রাতেই খুন হয়েছে, পরিচয় এখনো জানা যায়নি। আমরা গোবিন্দকুঞ্জে যাচ্ছি, আপনি আসবেন নাকি? গোবিন্দকুঞ্জের কেস সলভড, জলের মতো সহজ কেস। এখন শুধু কাজের লোক জগাদাকে ধরতে পারলেই হয়ে যায়। যা কিছু সহজ তা সহজ নাও হতে পারে ইন্সপেক্টর চক্রবর্তী। আচ্ছা, আপনি কি বোঝাতে চাইছেন বলুন তো? গোবিন্দকুঞ্জের জগাদাই কাল রাতে খুন হয়েছে তো? এখনো পর্যন্ত কিছু বলতে পারছি না, রাখছি। ফলশ্রুতি মামার গাড়ি ছুটতে থাকে গোবিন্দকুঞ্জের উদ্দেশ্যে। কি আপনারা ঠিক চিনতে পারলাম না। আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য। ও আমার ভাগ্নে তোজো, আর ওরা তোজোর বন্ধু। আমি তিন্নি। আমি পুকাই। আমি চিকু। আসুন আসুন, ভেতরে আসুন। তোমরাও এসো। আমরা আপনাদের বাড়ির মন্দির আর রাধা গোবিন্দের মূর্তি দেখতে এসেছি। খবরের কাগজে আপনাদের মন্দিরের কথা পড়ে ছুটে এসেছি দেখার জন্য। অসম্ভব, আপনারা রাধা গোবিন্দের মূর্তি দেখতে পারবেন না। বাঁশি ছাড়া রাধা গোবিন্দের মূর্তি অসম্পূর্ণ। আমি আপনাদের সেই অসম্পূর্ণ মূর্তি দেখার অনুমতি দেব না। বাবা, ওনারে যখন দেখতে চাইছেন তখন একবার দেখিয়ে দিলেই তো হয়। উনি প্রাক্তন সেনা অফিসার, হয়তো বাঁশি খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। আরে জগাদাকে ধরতে পারলেই তো বাঁশি ফেরত পাওয়া যাবে কানাই। আর ওরা তো ডিটেকটিভ নয় যে চোর ধরে বাঁশি ফেরত আনবে। পুলিশ জগাদাকে খুঁজছে, যখন তখন ধরে ফেলবে। কিন্তু একবার মন্দির আর রাধা গোবিন্দের মূর্তি দেখাতে কি অসুবিধা? কানাই, কৃষ্ণ এইমাত্র কি বলল শুনতে পাওনি?
যতদিন না বাঁশি ফেরত আসছে ততদিন বাইরের কেউ মূর্তি দেখবে না। আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি কি শখের গোয়েন্দা? না না না, আমি গোয়েন্দা নই, তবে শখ আছে গোয়েন্দাগিরিতে, সুযোগ পেলে করতেও পারি। দেখুন, বাবা আর বড়দা চাইছেন না যখন, আপনারা বরং কয়েকদিন পরেই আসুন। ততদিনে নিশ্চয়ই জগাদা ধরা পড়ে যাবে, বাঁশিও ফিরে আসবে, আর আপনারাও ঠাকুর দর্শন করতে পারবেন। ও হলো বাসব, আমার ছোট ছেলে। আপনার বড় দুই ছেলের নাম ক দিয়ে, তাহলে ছোট ছেলের নাম ব দিয়ে কেন? ওর নামটাও তো ক দিয়েই রাখতে পারতেন। ক দিয়ে রাখতে পারতাম। আসলে বাসব আমার দত্তক ছেলে। আমার কাছে আসবার আগে ওর নাম ছিল বাসব, তাই ওটাই রয়েছে। আপনি একটা ফোন নাম্বার দিয়ে যান, বাঁশি ফিরে পেলে আমি ফোন করে দেব, এসে তখন বরং রাধা গোবিন্দ দর্শন করে যাবেন। সোনার বাঁশি ফিরে পেতে এখনো অনেক দেরি আছে গৌরাঙ্গ বাবু। কেন, জগা দেশ ছেড়ে পালিয়েছে নাকি? না, জগাদার লাশ নদীর ধারে পাওয়া গেছে। কাল জগাদার যে ছবি আপনারা আমাকে দিয়েছিলেন আমি মিলিয়ে দেখেছি। জগাদার লাশ পাওয়া গেছে? মিস্টার ভট্টাচার্য, আপনার অনুমান একেবারে ঠিক। তাই তো দেখছি। মামা গোবিন্দ কুঞ্জে তদন্ত সেরে ফিরে আসেন সকলকে নিয়ে। শোন, আমি একটু খেয়ে বিশ্রাম নেব, তোরাও বাড়িতে যা, গিয়ে বিশ্রাম কর। তোদের কি মনে হয় চুরিটা কে করেছে? আর খুনটা? বাড়ির কেউ কি খুনটা করলো? করতেই পারে, বাইরের কেউ তো করতে পারে। আমার কিন্তু গোবিন্দকুঞ্জের বড় ছেলে কৃষ্ণ রায়ের কথাবার্তা একদম ভালো লাগেনি। আমার কিন্তু বাসবকেও সন্দেহ হচ্ছে। তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? মৃতদেহের হাতের মুঠোয় একটা লাল তাগা ছিল। যে জগাদাকে মেরেছে। এমন সময় একটা বড় গাড়ি এসে ওদের পথ আটকায়। তিনজনেরই মুখ কাপড় দিয়ে ঢাকা। ওরা গাড়ি থেকে নেমে তিন্নিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িটার নাম্বার প্লেট ঢাকা, কিন্তু আমার মনে হচ্ছে গাড়িটা আগে কোথায় যেন দেখেছি। কাশিমামা, কাশিমামা। আগে কি হয়েছে খোকা বাবুরা? যদুদা, কাশিমামা কোথায়? বাবু তো কোথা একটা বের হলেন, দুপুরের খাবারটাও খেলেন না। কোথায় গেছে? কিছু বলে গেছে? কই না তো। আলফা বিটা কোথায়? ওদের আমরা একটু নিয়ে যাব। সাইকেল বরং এখানেই থাক। তোজো, এই পথেই তো আমরা গোবিন্দকুঞ্জে গিয়েছিলাম। মনে পড়েছে, গাড়িটা আমি কোথায় দেখেছিলাম। কোথায়? আমার মনে হচ্ছে যত গন্ডগোল ওই গোবিন্দকুঞ্জে। তাহলে আমাদের আর সময় নষ্ট করলে হবে না, এক্ষুনি যেতে হবে গোবিন্দকুঞ্জ। শোন, আমি গোবিন্দকুঞ্জে ঢুকবো, তোরা দুজন আলফা বিটাকে নিয়ে বাইরে থেকে গোবিন্দকুঞ্জের নজর রাখবি। ওকে, ডান। আগে আমাদের কাশি মামাকে একটা ফোন করে নিলে ভালো হতো না? ঠিক বলেছিস, আমাদের এভাবে যাওয়াটা উচিত হবে না, এতে তিন্নির বিপদ হতে পারে। গোবিন্দকুঞ্জের বিষয়ে আপনার মাথা বেশি না ঘামানোই ভালো। তিন্নি আমাদের কাছে আছে, আপনি যদি কেসটা থেকে সরে যান তাহলেই তিন্নি বাড়িতে ফিরতে পারবে, তা না হলে জগাদার কাছে চলে যাবে তিন্নি। হ্যালো, আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল KN ভট্টাচার্য বলছি। কাশি মামার ফোনটা তো বিজি বলছে। তাহলে ইন্সপেক্টর আঙ্কেলকে ফোন কর। আমরা একটা বিষয় শিওর হয়েই গোবিন্দকুঞ্জে ফিরে এসেছি।
তা শুনি, কি বিষয়ে? এই বাড়িতেই আছে রাধা গোবিন্দের সোনার বাঁশি চোর এবং জগাদার খুনি। অসম্ভব, এ হতেই পারে না। এই, তুমি কি এসব ফালতু কথা বলছো? আর ইন্সপেক্টর, আপনি ওর কথা শুনছেন? কৃষ্ণবাবু, তোজো কি বলছে একবার শুনুন না। না মানে, এখন আমাদেরকে ওর কথা শুনতে হবে? শুনতে হবে, আমি যখন বলেছি অবশ্যই শুনতে হবে। কি হয়েছে? এত জোরে কি কথা? এ কি কানাই, তোমার গালে কি হয়েছে? কিছু না, একটু কেটে গেছে। তুমি আবার এখানে কেন? বাসব বাবু কোথায়? ঘরে নেই, কোথাও একটা গিয়েছে। আচ্ছা, এসব জেনে তুমি কি করবে? ইন্সপেক্টর আঙ্কেল, তাড়াতাড়ি আসুন। চিকু, পুকাই, ওদিকে চল। গোবিন্দকুঞ্জের পেছনের গেটে। এই তো সেই গাড়ি। এই গাড়িতে করে তো তিন্নিকে কিডন্যাপ করা হয়েছিল। তুমি শিওর? 100%। বাসব, তুই তিন্নিকে কিডন্যাপ করেছিস? এ কি বলছো তোমরা? ছি ছি বাসব, ছি! কি করেছিস তুই? তোজো, তুই শুরু কর, আমি শুনছি। আমি? হ্যাঁ, শুরু কর। আজ সকালে আমি, তিন্নি, পুকাই, চিকু নদীর পাশে খেলছিলাম। খেলতে খেলতে আমরা জগাদার মৃতদেহ দেখতে পাই। এই নে, ধর পুকাই। যা, বলটা খুঁজে নিয়ে আয়। আমি খুঁজে আনতে যাব কেন? তুই ছুঁড়েছিস, তুই নিয়ে আয়। আরে, বল খুঁজে আনা নিয়ে তো তোরা ঝগড়া শুরু করে দিলি। কাউকে খুঁজতে যেতে হবে না, আমি যাচ্ছি। মৃতদেহের হাতের মুঠোয় ধরা ছিল একটা লাল তাগা। সহজেই অনুমান করা যায় যে খুন করেছে তারই তাগা খুলে জগাদার হাতে চলে এসেছে। আমার হাতে তো তাগা নেই, এর মানে কি আমি জগাকে খুন করেছি? না, আপনার হাতে লাল তাগা নেই মানেই আপনি খুনি এরকমটা নয়। এমনও হতে পারে যে খুনি এই বাড়ির কেউই নয়, বাইরের কেউ। যাই হোক, রাধা গোবিন্দের মূর্তির বাঁশি চুরি যাওয়ার খবর নিউজ পেপারে পড়ে আমরা এখানে আসি মন্দির ও মূর্তি দেখতে। কারণ কাশি মামার সন্দেহ ছিল নদীর পাড়ে পড়ে থাকা মৃতদেহই গোবিন্দকুঞ্জের জগাদার। পেপারে দেওয়া বয়স ও আমাদের অনুমান করা মৃতদেহের বয়স মিলে যাওয়াতে মামার সন্দেহ বাড়ে। আমরা এখানে আসি। এসে প্রথমেই লক্ষ্য করি আপনার এবং আপনার মেজ ছেলের কানাইয়ের হাতে লাল তাগা নেই। এর মানে কি? লাল তাগায় আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি খুলে রেখেছি। আর একটা লাল তাগা দিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? আহা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? তোজো তো আপনাকে এখনো খুনি বলেনি। এখনো বলেনি, কিন্তু একবার যদি কি? কিছু না। কিছু মনে করবেন না, আমার মেজ ছেলের মাথাটা একটুতেই গরম হয়ে যায়, বড্ড রেগে যায়। বেশ, কিছু মনে করলাম না। তোজো, কন্টিনিউ কর। হ্যাঁ মামা, আমরা গোবিন্দকুঞ্জে এসে মন্দির ও রাধা গোবিন্দের মূর্তি দেখতে চাইলে গৌরাঙ্গ বাবু বাধা দিলেন। গৌরাঙ্গ বাবু পুরনো দিনের মানুষ, ঠিক আছে, কিন্তু তাকে সমর্থন করলেন কৃষ্ণবাবু ও বাসববাবু। কানাইবাবু গৌরাঙ্গবাবুকে মূর্তি দেখানোর জন্য রাজি করাতে গেলেও তাকে বাধা দিলেন ওরা। এ বিষয়টা আমাদের সন্দেহজনক মনে হয়েছে। তোমরা শুধু শুধু আমাদের সন্দেহ করছো, আমরা কিচ্ছু করিনি। বাবা, তুমি কিছু বলবে না? রাধা গোবিন্দের বাঁশি ফেরত পাওয়া না পর্যন্ত আমি কাউকে কিছু বলবো না। আগে বাঁশি উদ্ধার হোক, জগার খুনি ধরা পড়ুক। খুব ভালো সিদ্ধান্ত। আপনাদের নিশ্চয়ই মনে আছে গৌরাঙ্গবাবু কাশি মামা শখের গোয়েন্দা নাকি জিজ্ঞাসা করেছিল,
তার উত্তরে কাশি মামা বলেছিল, না না, আমি গোয়েন্দা নই, তবে শখ আছে গোয়েন্দাগিরিতে। আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি কি শখের গোয়েন্দা? না না, আমি গোয়েন্দা নই, তবে শখ আছে গোয়েন্দাগিরিতে। সুযোগ পেলে করতেও পারি। ব্যাস, এই কথায় আসল কালপ্রিট ভয় পেয়ে যায়। ভয় পেয়ে নতুন ফোন দিয়ে আঁটতে থাকে, কিডন্যাপ করে তিন্নিকে। তারপর কাশি মামাকে ফোন করে এই কেস নিয়ে মাথা ঘামাতে বারণ করে হুমকি দেয়। গোবিন্দকুঞ্জের বিষয়ে আপনার মাথা বেশি না ঘামানোই ভালো। তিনি আমাদের কাছে আছে। আপনি যদি কেসটা থেকে সরে যান তাহলেই তিনি বাড়িতে ফিরতে পারবেন, তা না হলে জগাদার কাছে চলে যাবে তিন্নি। তবে মানতে হবে, এই কেসের অপরাধীর কিন্তু মাথায় বুদ্ধি আছে। গাড়ির নাম্বার প্লেট সাদা কাগজ দিয়ে ঢেকে দিয়েছিল যাতে কেউ গাড়িটা চিহ্নিত করতে না পারে। কিন্তু দুর্ভাগ্য, গাড়িটা আমি সকালেই দেখেছিলাম গোবিন্দকুঞ্জে। দুর্ভাগ্যের অবশ্য এখানেই শেষ নয়। তিন্নিকে গোবিন্দকুঞ্জের পেছন দিকের ছোট গেট দিয়ে ঢোকানোর সময় তিন্নি ওর ঘড়িটা কায়দা করে গেটের কাছে খুলে ফেলে দেয়। পরে সেই ঘড়ি দেখেই আমি তিন্নিকে উদ্ধার করতে পেরেছি। ও আরেকটা কথা, তিন্নিকে কিডন্যাপ করে পালানোর সময় আমার ছোঁড়া পাথরে গাড়ির একটা কাঁচ ভেঙে যায়। গাড়ির সেই ভাঙা কাছে কিডন্যাপারের গালে একটুখানি কেটে গিয়েছিল। কাঁচে খুব বেশি কাটেনি, কারণ মুখের অনেকটা অংশ তো কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই না কানাই বাবু? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। গাড়ির কাঁচ তো ভাঙা নেই, ঠিকই তো আছে। গাড়ির কাঁচ সারাতে বাসব বাবুকে কে গ্যারেজে পাঠিয়েছিল? কানাই বাবু, তাই তো? মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। সত্যিটা তাহলে আমি বলি। আমার শরীরটা ভালো লাগছে না। আমি আর কিছু শুনতে চাই না, কিছু শুনতে চাই না। সত্য কঠিন হলেও তাকে শুনতে হয় গৌরাঙ্গবাবু, আপনাকে যে শুনতেই হবে। হ্যাঁ কানাইবাবু, যা বলছিলাম, আমি আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছি। যেমন আপনি ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিলেন, কিন্তু একটা টাকাও শোধ করেননি। পারিবারিক ব্যবসায় মন নেই, আয় নেই, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি আপনার রোজকার ব্যাপার। আচ্ছা, কোথা থেকে আসে এত টাকা? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আপনার বেহিসেবি জীবনযাপনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। অন্যদিকে ব্যাংকে লোনের চাপ, তাই টাকা রোজগার করার জন্য রাধা গোবিন্দের সোনার বাঁশি আপনি চুরি করেছেন। আর সেই চুরি জগাদা দেখে ফেলায় ওকে ভুলিয়ে ভালিয়ে নদীর ধারে নিয়ে খুন করেছেন। জগাদার হাতে আপনার লাল তাগা পাওয়া গেছে। এই বাড়িতে দুজনের হাতে তাগা নেই, আপনার আর গৌরাঙ্গবাবু। গৌরাঙ্গবাবুর হাত দেখলেই বোঝা যায় তাগা পরার অভ্যেস তার নেই, কিন্তু আপনার হাতে তাগার দাগটা এখনো রয়ে গেছে। তাছাড়া মৃতদেহের পাশে পাওয়া গেছে 10 নম্বর জুতোর ছাপ। দেখে তো মনে হচ্ছে এই বাড়িতে আপনারই পা সব থেকে বড়। আপনি কত নম্বর জুতো পরেন কানাইবাবু? 10 নম্বর? হ্যাঁ, আমি টাকার জন্য রাধা গোবিন্দের সোনার বাঁশি চুরি করেছি। আমিই খুন করেছি জবাকে। তিন্নিকেও আমি আমার বন্ধুদেরকে দিয়ে কিডন্যাপ করিয়েছি। এবার আমি তোজোকেও খুন করব। ওর জন্যই আমি ধরা পড়ে যাচ্ছি। আমি ওকে ছাড়বো না। চলুন কানাইবাবু, এই এদিকে এসো, ওকে নিয়ে যাও। তোজো এন্ড ফ্রেন্ডস, দুর্দান্ত তোমাদের অবজারভেশন, শাবাশ। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমার মেজ ছেলে অপরাধের সাজা পাচ্ছে। আশা করি সংশোধনাগারে থেকে ওর মধ্যে সমস্ত পাপ চলে যাবে।
আশা করি ও আবার আমাদের মতো সাধারণ জীবনে ফিরে আসতে পারবে। আপনি চিন্তা করবেন না, কানাই অবশ্যই নিজের অন্যায় বুঝতে পারবে আর সাধারণ জীবনেও একদিন ফিরে আসবে। আপনার আর আপনার ভাগ্নে মাস্টার তোজোর বুদ্ধির তারিফ না করে পারছি না। এইটুকু ছেলে, কি বুদ্ধি, কি সাহস! আর তাছাড়া তোমরাও খুব সাহসী তিন্নি, পুকাই, চিকু। খুব ভালো থেকো তোমরা। আর হ্যাঁ, অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করবে, অপরাধীকে পুলিশের হাতে ধরিয়েও দেবে। অবশ্যই। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।